রাসূলুল কারীম আম্মাবাদ। আল্লাহ তাআলাই আমাদেরকে এখানে আনছেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখেরাত যাতে শান্তি আর কামিয়াবি দেয়, এজন্য আমাদের মেহনতের দরকার। তো সর্বপ্রথম মেহনত মহিলাদের মধ্যে, পুরুষের ভিতরে কম, মহিলাদের ভিতরে বেশি। কারণ একটা মহিলা যদি ভালো হয়ে যায়, ৭০ জন ওলি আল্লাহর সওয়াবলি ওই মহিলা জান্নাতে যাবে। একটা মহিলা যদি খারাপ হয়ে যায়, ১,০০০ পুরুষ যা খারাপ না করতে পারে, ১,০০০ পুরুষের মোকাবেলায় একটা মহিলাই যথেষ্ট। মা বোনদের আল্লাহ তাআলা এত দামি বানাইছে, স্বর্ণের থেকে বেশি দাম একটা মহিলার। কারণ এদের পেট থেকে পৃথিবীতে ওলি আল্লাহ গাউস কুতুব আসছে। তাহলে জায়গাটা যদি পবিত্র হয়, তার সন্তান পবিত্র হবে। ফরমা যদি বেকা হয়, ইট বেকা বাড়াবে। এই জন্য আমরা যতই মেহনত করি, চলেন ভাই আল্লাহর রাস্তায় যাই, ওই মহিলারা যায় এমন প্যাঁচ মারে, আর ওই পুরুষ খালি কান চুলকে আল্লাহর রাস্তায় বাড়াতে পারে না। আল্লাহর রাস্তায় যদি একটা কোনো মহিলা বের করে দেয় তার স্বামীকে, বলা হয় যে জান্নাতে ৫০০ বছর আগে ইয়াকুতের ঘোড়ায় চড়ি ওই মহিলা আগে জান্নাতে যাবে এবং স্বামীর অপেক্ষা করবে। আর এরা সাইফি ধরে, তুমি যাইছো কতি। হ্যাঁ, মহিলা যদি ভালো হয়ে যায় তাহলে সব ভালো। কথাটা বুঝা আসতেছে? মা বোনরা পুরুষদেরকে গোলাম বানাচ্ছে। রমজান মাসে দেখা যায় ছেলে কোলে করে নিয়ে যাইছে পুরুষ, আর আবার বলছে যে দোকানওয়ালা বলছে ভাবি সাহেব আবার আসবেন, ওই বদমাইশের সামনে বলতেছে, অথচ মুসমুসকে হাসতেছে দোকানওয়ালা তার বিবির সাথে, ভাবি সাহেব আবার আসবেন। বলে আচ্ছা ঠিক আছে আবার আসবো। এই লজ্জা করে না? তোমার বিবিকে বেপর্দা ভাবে তুমি মার্কেটে নিয়ে যাইছো, আবার মালটাল কিনে আবার ওই স্বামীকে দেয়, লে এখন তুই টাইনি বেড়া খালি। আর ও ছুটুক ছুটুক করে ভ্যানিটি ব্যাগের থেকে টাকা বার করবে, দোকানওয়ালার সাথে কথা বলবে, এই গোলাম খালি পিস পিস খালি ঘুরবে। কথা ঠিক না ঠিক? এরা যদি ভালো হয়ে যায় সব ভালো হয়ে যাবে। আর এরা না ভালো হওয়ার একটা কারণও আছে, পুরুষরা এদের পরে কষানি দেয় খালি। কথাটা বুঝে আসতেছে? কারণ এরা যৌতুকের বিয়ে করে, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসে, তোর কে কথা শুনবে? খালি পুতুল হালাক করে থাকে বাড়িতে। কথা ঠিক না ঠিক? এই তোর লজ্জা লাগে না? মেয়ের বাড়ি ঘরের থেকে তুই টাকা নিয়ে এসে বাড়িতে গেট দিস, আর উসি আনন্দকে গান গা, লজ্জা করে না? এরা মেয়েরা স্বর্ণের থেকে দামি, কত কষ্ট করে তার বাপ মা এরকম লালন পালন করতেছে। কথা ঠিক না বেঠিক? এরপরে আবার জুলুম, যে যৌতুক না হলে, টাকা না দিলে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা না দিলে হবে না। আবার এদিক বালিশ খেতা সব তারকে দিতে হবে তাক। এই তোর লজ্জা লাগে না? হ্যাঁ, টাকা নিতে ওর বাড়ির টাকা লেসে তুমি এরকম কাম করো? এদের দরকার কি দরকার না? এরকম দিন শিখাতে হবে। আর শাশুড়িদের ওরা দেখতে পারে না, বয়েরা শাশুড়িকে যত মানবে, তো আল্লাহ তাআলা শাশুড়িকে মানার জন্য ওই মহিলা, ওই বৌমা জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। তার ভাবিদেরকে মানলে চলে যাবে, কারণ সে তো চলে আসছে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে, প্রিয় মা বোনেরা, আপনারা মনে কিছু নেন না, আপনারা রোজা করতে খুব পটু, খুব রোজা করতে পারেন, কিন্তু নামাজে অবহেলা করেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद है कि हक ताला सनुनी फरमाया, मैंने तुम्हारी उम्मत पर पसो नमाज फर्ज किया है और उसके लिए अहद कर लिया है कि जो शख्स उन पसो नमाजों को उनके एहतमाम करे, उसका अपने जिम्मेदारी पर जन्नत में दाखिल करूंगा। बोलो सुभान अल्लाह। और जो उन नमाजों को एहतमाम ना करे, उसको कोई जिम्मेदारी नहीं। प्रिय মা ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, পর্দায় থাকি নামাজ পড়বেন, নামাজ পড়ার একটা ঘর আলাদা করবেন। কথা ঠিক না বেঠিক? মসজিদে পুরুষরা নামাজ পড়ি যে জামাতে সব পাবে, আপনি ঘরের কোনায় নামাজ পড়লে ওরকম সব পাবেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো? আজ থেকে তওবা করি,
আল্লাহর কাছে কান্নাকাটি করে প্রিয় মা ও বোনেরা এবং পুরুষরা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা পড়বেন একটু হাত উঠান, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করুক, আমিন।